নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব এমন টেস্টি ইডলি যা বাড়িতে থাকা সিমুই আর সুজি দিয়ে খুব সহজে তৈরি করা যাবে। যেদিন হাতে সময় খুব কম থাকবে বা রান্না করার ইচ্ছে থাকবে না, সেদিন এই রান্নাটা খুব কম সময়ে তৈরি করে সার্ভ করতে পারেন। প্রথমেই প্যান গরম করে নিয়ে নেব 1 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে 8 থেকে 10টা কাজু 20 থেকে 30 সেকেন্ড ফ্রাই করে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন কালো সর্ষে, দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, বিউলির ডাল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা কোচানো কারি পাতা। ফ্লেমটাকে লোতে রেখে সবকিছু একটু ভেজে নেব। এখন দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর। পেঁয়াজ আর গাজরটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফ্রাই করব 1 থেকে 2 মিনিট। সবকিছুকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ সিমুই। আমি এখানে রোস্টেড সিমুই অ্যাড করলাম, আপনারা চাইলে নর্মাল সিমুইও অ্যাড করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। সুজি আর সিমুইটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ভাজা করতে থাকবো। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিলাম। এখন ফ্লেমটাকে অফ করে দেব। তারপর একটু ঠান্ডা হলে একটা বোলের মধ্যে নিয়ে নেব। হালকা ঠান্ডা হতে সমস্ত কিছুকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। টক দইটা দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পুনের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবকিছুর সঙ্গে দইটাকে একটু মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ব্যাটারটা খুব বেশি পরিমাণে পাতলা করব না, তবে যদি প্রয়োজন হয় পরে জল অ্যাড করব। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এরপর সুজি আর সিমুইটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাড করে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। বাড়িতে বেকিং পাউডার না থাকলে ইনো বা বেকিং সোডাও অ্যাড করতে পারেন। আমি আর কোনো রকম জল ব্যবহার করলাম না, থিকনেসটা ঠিক এইরকমই রাখলাম। এরপরে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে হালকা করে অয়েল ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা কাজু দিয়ে দেব। এরপর 1 থেকে 1.5 চামচের মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে গ্যাস ওভেনের স্টিলের ইডলি স্ট্যান্ড থাকলে খুব সহজেই এইভাবে বানাতে পারেন। আর যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই, সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ছোট ছোট বাটির মধ্যে এইরকম ব্যাটার নিয়ে তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এই একইভাবেই ইডলি বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে টাইম লাগবে 10 থেকে 12 মিনিট। ব্যাটারটা পুরো ভর্তি করব না, একটু জায়গা রাখবো ফোলার জন্য।
ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে এইভাবে ভালো করে সাজিয়ে নিলাম। এরপর ইডলি স্টিমারে হাফ কাপ জল নিয়ে নেব। এই সময় জলটা 1 মিনিট গরম করে নিতে পারেন, তাতে ইডলিটা আরো ভালো হয়। তারপর এর মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব। এখন ইডলি মেকারের ঢাকনাটা বন্ধ করে মাইক্রো ওভেনে হতে দেব 4 মিনিট। মাইক্রো ওভেনে ইডলি বানাতে প্রায় 3 থেকে 4 মিনিটই সময় লাগে। স্টিলের ইডলি স্টিমারে একইভাবে গ্যাসের মধ্যে বানাতে পারেন, সেক্ষেত্রে টাইম লাগবে 10 থেকে 12 মিনিট। 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ইডলিগুলো বের করে নেব। সিমুই আর সুজি দিয়ে ইডলিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে। এরপর একটা স্পুনের সাহায্যে ইডলিগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। তারপর একইভাবে সমস্ত ইডলিগুলোকে বানিয়ে নেব। সমস্ত ইডলিগুলো বানিয়ে নেওয়ার পর গরম গরম সার্ভ করতে হবে বাদাম চাটনি বা কোকোনাট চাটনির সঙ্গে। বাদাম চাটনির রেসিপিও অলরেডি শেয়ার করা রয়েছে কুকিং কুইন বেঙ্গলিতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেব। আমি এর সঙ্গে বাদাম আর টমেটো দিয়ে আরো একটা মিক্স চাটনি শেয়ার করছি। তার জন্য একটা প্যান গরম করে 2 টিস্পুনের মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা করে টমেটো আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ফ্রাই করে নিলাম। আদা রসুনের পেস্ট, লবণ, চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন করে। এর সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি রোস্টেড বাদাম। সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন সমস্ত কিছুকে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে তেল। এর সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টিস্পুন বিউলির ডাল। সমস্ত কিছুকে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপরে বানিয়ে রাখা পেস্ট এর মধ্যে অ্যাড করে দেব। এর সঙ্গে দিয়ে দেব 1 কাপ জল। তারপর সবকিছুকে মিক্সড করতে করতে জাস্ট 1 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ইডলির চাটনি রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সিমুই আর সুজি দিয়ে নতুন ধরনের ইডলি, আর তার সঙ্গে এরকম একটা মিক্স চাটনি। যখন একদম আলাদা কিছু খেতে মন চায় তখন ছোটদেরকে বা বাড়ির সবাইকে এইভাবে ইডলি বানিয়ে দিতে পারেন, যা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।